আসসালামু আলাইকুম। এইচআর ডেস্কের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যার সমাধান অর্থাৎ ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং নিয়ে। সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ এবং যে কোনো সমস্যার সমাধান খুবই গুরুত্বপূর্ণ এবং এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমপ্লয়াবিলিটি স্কিল। এটি আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিষয়টি একটু চিন্তা করে দেখুন, আমাদের গতকাল যেমন গেছে আগামীকাল হয়তো তেমন যাবে না। আমাদের আগামীকাল আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ চলে আসবে। এই চ্যালেঞ্জগুলো যখন চলে আসবে, আমাদের মধ্যে যারা এই চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তারা কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে থাকে। দেখুন, আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে। আমরা সবসময় সমস্যার কথা বলতে পছন্দ করি, কিন্তু আমাদের যারা এমপ্লয়ার রয়েছে তাদের জীবনেও কিন্তু অনেক সমস্যা রয়েছে, কিন্তু তারা কিন্তু সবসময় আমাদের মতো এই সমস্যাগুলোকে প্রকাশ করেন না, অথবা সমস্যাগুলোকে তারা ফোকাস করতে চান না। বরঞ্চ সমস্যাগুলো ফোকাস না করে এই সমস্যা থেকে সমাধানের উপায়গুলো তারা আমাদের সাথে সাজেস্ট করেন, যে জন্য তারা আমাদের কাছে এগিয়ে আছেন এবং আমরা অনেক সময় মনে করি যে আমরা নিজেরা পিছিয়ে রয়েছি। দেখুন, আমরা অনেক সময় যারা চাকরি প্রার্থী রয়েছি বা কাজ খুঁজছি, তারা কিন্তু আমাদের সমস্যাগুলো অকপটে বলে দিই যে আমাদের এরকম সমস্যা রয়েছে, আমরা ভালো কাজ পাচ্ছি না, যোগ্যতা অনুসারে আমরা কাজ করতে পারছি না, আমরা সঠিক পরিমাণে আমাদের রেমুনারেশন বা বেতন পাওয়ার কথা পাচ্ছি না। ঠিক একই রকমভাবে কিন্তু এমপ্লয়ার এন্ড থেকে অনেকগুলো সমস্যা রয়েছে যা কিন্তু তারা প্রকাশ করে না। যেমন তাদের দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, মার্কেটে সাপ্লাই চেনের অভাব রয়েছে, তার প্রোডাক্ট ঠিক মতো ডেলিভারির জন্য রেডি করতে পারছে না, এফিসিয়েন্সির অভাব রয়েছে, অসংখ্য সমস্যা রয়েছে। কিন্তু এরকম শত সমস্যার ভিতর দিয়ে অনেক নিয়োগকর্তা গেলেও তারা কিন্তু তাদের সমস্যাগুলোকে তিনি কি করছেন না, তিনি অন্যকে বুঝতে দিচ্ছেন না বা এগুলোকে কম ফোকাস করছেন। তো আমরা যখন একজন কর্মী হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগদান করতে যাব, আমাদের উচিত হচ্ছে যে যে কোনো সমস্যা সামনে আসলে সেই সমস্যাটির কারণটুকু চিহ্নিত করা এবং কি করে সেই সমস্যাটুকু থেকে উত্তরণ করা যায় সেই বিষয়টি ভাবা। আমরা বেশিরভাগ সময় যখন কারো কাছে সমস্যা নিয়ে যাই, সমস্যা নিয়ে কিন্তু যে কোনো কেউ যেতে পারে বা সমস্যা কিন্তু যে কোনো কেউ উপস্থাপন করতে পারে, কিন্তু শুধুমাত্র বিচক্ষণ ব্যক্তিরাই প্রত্যেকটি সমস্যার সাথে তার কি সম্ভাব্য সমাধান রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে বা সেই জিনিসগুলো ফোকাস করতে পছন্দ করে। তা আমাদের মাঝে যারা যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ যখন সামনে আসবে, আমাদের উচিত হবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফলো করা। এই বিষয়গুলো যদি আমরা ফলো করি বা ফোকাস করি, দেখা যাবে যে আমরাও দ্রুত সেই সমস্যার সমাধান এবং একটা ডিসিশন মেকিং করতে পারছি এবং একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছি। তাহলে আমরা জানি যে আমাদের কি উপায়গুলো রয়েছে বা কিভাবে আমরা সমস্যা থেকে সহজে উত্তরণ করতে পারবো, একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। খুব সহজভাবে আমরা কিন্তু সমস্যা থেকে সমস্যার উত্তরণ করে একটি সহজ সমাধানের দিকে পৌঁছাতে পারি। প্রথমত, যখনই কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আপনার সামনে আসবে, আপনি প্রথম এর রুট কজটি অ্যানালাইজ করুন, চিহ্নিত করুন। সমস্যার মূলটি চিহ্নিত করা হচ্ছে সমস্যার সমাধানের বা ডিসিশন মেকিং এর প্রথম একটা কম্পোনেন্ট। আমরা যদি সমস্যাটি চিহ্নিত করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা এই সমাধানের পথে এক ধাপ এগিয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে, এই সমস্যাটিকে বা এই চ্যালেঞ্জটিকে উত্তরণের জন্য, সমাধানের জন্য কি কি পদ্ধতি রয়েছে, সকল বিকল্প পদ্ধতিগুলো একসাথে আইডেন্টিফাই করা। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের সমস্যাটাকে আইডেন্টিফাই করব, তারপরে এটি সমাধানের জন্য যতগুলো বিকল্প ওয়ে রয়েছে, সকল অল্টারনেট যে ওয়েগুলো রয়েছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব। কারণ দেখা যাচ্ছে আমরা যেটা করি যে আমরা একটি সমস্যার একটি সমাধান সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং কোনো কারণে যদি সেই সমাধানটি সঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু আমরা হতাশ হয়ে যাই এবং আমরা সঠিক সিদ্ধান্ত যাওয়ার দিকে পিছিয়ে পড়ি। তো আমাদের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটা হচ্ছে সঠিক সমস্যাটাকে চিহ্নিত করার পরে এই সমস্যাটি সমাধানের যে কয়টি বিকল্প পথ রয়েছে আমরা সেই বিষয়গুলোকে চিহ্নিত করব। 3 নম্বর বিষয় হলো, যতগুলো আমাদের কাছে আইডিয়া থাকবে, এই আইডিয়াগুলোকে একটা প্রসেসের মধ্যে দিয়ে ফেলা বা একটা প্রক্রিয়াকরণ করা। দেখা যাচ্ছে আমাদের কাছে প্রচুর আইডিয়া রয়েছে সমস্যা সমাধানের বা যে কোনো একটি কাজের বা যে কোনো একটি প্রজেক্ট ডেভেলপমেন্টের, যে কোনো একটি ইনিশিয়েটিভের আইডিয়া রয়েছে, কিন্তু আমরা যদি সেই আইডিয়াটুকুকে সঠিক প্রক্রিয়ায় না ফেলি, প্রসেসে না ফেলি, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারছি না, সমাধানে পৌঁছাতে পারছি না। তাহলে সমস্যা চিহ্নিত করার পরে সে তার বিকল্পগুলো নিয়ে আমরা কাজ করব, বিকল্প পথগুলো চিহ্নিত করব সমাধানের। এরপরে
এই বিষয়টিকে, কাজটিকে একটা প্রক্রিয়াগত বা একটা প্রক্রিয়া বা প্রসেসের মধ্যে ফেলবো, তাহলে দেখা যাবে যে আমরা সঠিকভাবে অল্প সময়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি এবং যে কোনো সামনে আমাদের আসা সমস্যাকে আমরা সমাধান করতে পারছি। আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন আমাদের একজন চিন্তা করলাম যে আমি সেলস আমার ভালো হচ্ছে না, আমি একজন সেলস পার্সন, আমি আমার সেলসকে ডেভেলপ করতে চাই। এটা কিন্তু সকল পেশাগত ক্ষেত্রে প্রযোজ্য। আমি জাস্ট একটা সেলস দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। তাহলে একজন সেলস পার্সন তিনি নিজেকে একজন দক্ষ বা সফল সেলস পার্সন হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়, নিজের দক্ষতাটুকু বৃদ্ধি করতে চান। তাহলে তিনি কি করবেন? প্রথমে তাকে নিজেকে প্রশ্ন করতে হবে, সমস্যা আইডেন্টিফাই করা, যা বলছিলাম, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন এই দক্ষতা বৃদ্ধি করতে চাই, মানে আমার যে সেলস দক্ষতা আছে কেন বৃদ্ধি করতে চাই। এর উত্তর হতে পারে যে এই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমি আমার নিজেকে একটি নির্দিষ্ট নতুন মাত্রায় নিয়ে যেতে পারবো, একইভাবে আমার প্রতিষ্ঠানকে ভালো সেলস রেভিনিউ জেনারেট করে দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো সেলসম্যান হিসেবে আছি, আমি কেন এই দক্ষতাটুকু বৃদ্ধি করতে চাই, মানে প্রথমত হচ্ছে কেন এই দক্ষতা বৃদ্ধি করতে চাই আর এর কারণটা কি রয়েছে। তো কারণটা আরেকটু স্পেসিফিক ভাবে যদি দেখি আমি, তাহলে বুঝতে পারবো যে দেখুন আমি স্বভাবগতভাবে একজন সেলস পার্সন, কিন্তু আমি হয়তো আমার যে কম্পিটেন্সি রয়েছে শতভাগ ব্যবহার করতে পারছি না। আমার যদি এই দক্ষতাটুকু বৃদ্ধি করে, তাহলে কিন্তু তা আমার কেরিয়ারে বা আমার পার্সোনাল লাইফে ভ্যালু এডিশন করতে সক্ষম হবে, এবং আমি ব্যক্তিগতভাবে যখন আমার নিজের ভ্যালু এডিশন করব, তা কিন্তু প্রতিষ্ঠানেও ভ্যালু এডিশন করতে আমাকে সাহায্য করবে। এরপরে হলো আরেকটা জিনিস চিহ্নিত করব যে আমি তো আমার এই দক্ষতা অর্জন করার জন্য কতটুকু সময় দিতে চাই। আমি ধরলাম যে আমি একটা 6 মাস সময় দিতে চাই, নিজের জন্য একটা লাইন ম্যাপ করলাম যে আগামী 6 মাসের মধ্যে আমি আমার এই দক্ষতাটুকুকে কি করব, মানে আমার দক্ষতাগুলো বৃদ্ধি করব, বৃদ্ধি করে আমার নিজেকে একটা এক অন্তত আমার যে বর্তমান অবস্থান আছে তার চেয়ে এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এরপর একটা প্রশ্ন আসে যে আমি কি কি কাজের দিকে, অর্থাৎ আমার সেলসের কোন দক্ষতাগুলোকে আমি বৃদ্ধি করতে চাই, বা কোন দক্ষতাগুলো বৃদ্ধি পেলে আমি মনে করি যে আমার ক্যারিয়ারে বা আমার পার্সোনাল লাইফে ভ্যালু এডিশন হবে। আমি চিন্তা করতে পারি যে একজন সেলস পার্সন হিসেবে আমি আমার নেটওয়ার্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আমার যে টাইম ম্যানেজমেন্ট রয়েছে, ডেলিভারি যে সময়টুকু রয়েছে, যে কোনো প্রসেস ডেলিভারি যে সময়টুকু রয়েছে, সেই সময়টুকু বা টাইম ম্যানেজমেন্টে ডেভেলপ, আমার ডিসিপ্লিন করা, ডেডলাইন মিট করা, এই ধরনের কিছু দক্ষতা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আমার যে ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, তারপর হচ্ছে আমার ডিফারেন্ট যে ইনিশিয়েটিভসগুলো রয়েছে, এই জায়গাগুলোতে আমি ফোকাস করতে পারি। আমার কমিউনিকেশন ডেভেলপমেন্ট এবং শৃঙ্খলার ক্ষেত্রে আমি কি করতে পারি, যে এগুলো ডেভেলপ করব বলে আমি নিজেকে একটা নিজের জন্য কি করতে পারি, একটা টাইম ফ্রেম বা একটা কোর্স বা একটা প্রজেক্ট হিসেবে কিন্তু একে দাঁড় করাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করলাম এবং আমরা এটা সমাধানের বিকল্প পদ্ধতিগুলো বের করে ফেললাম, যে আমরা কি কি করতে চাই এর অনেকগুলো অল্টারনেটিভ বের করলাম। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে এই জিনিসগুলো ডেভেলপ করব, মানে অর্থাৎ এখন প্রসেসের মধ্যে ফেলা। দেখা যাচ্ছে আমার কমিউনিকেশন স্কিল ধরলাম আমি ডেভেলপ করতে চাই, তাহলে হলো আমি কোনো একটা কোর্স করতে পারি এবং একটা কমিউনিটির সাথে যুক্ত হতে পারি, যেখানে আমার প্রতিদিনই আমার চর্চা থাকবে, কমিউনিকেশনের চর্চা থাকবে, এর মাধ্যমে আমি আমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবো। তারপর আমার ক্রিটিক্যাল থিঙ্কিং, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর জন্য আমি কিছু কোর্স অ্যাটেন্ড করতে পারি, এবং যারা টাইম ম্যানেজ করছে এরকম একজনের সাথে, মেন্টরের সাথে আমি কমিউনিকেট করতে পারি। মেন্টরশিপের মাধ্যমে আমার এই দক্ষতাগুলো ধীরে ধীরে আমি উন্নয়ন করতে পারি। তাহলে আমাকে যা করতে হবে যে প্রথমে আইডেন্টিফাই করার পরে যে বিকল্প ওয়েগুলো দিব, ওগুলোকে একটা প্রসেসে ফেলতে হবে, যে আমি কালকে সকালে চিন্তা করব একদিনে সব ডেভেলপ করব, এটা কিন্তু প্রসেসের মধ্যে পড়ে না। তাহলে প্রসেসে পড়ার জন্য এটা হতে পারে কোনো ট্রেনিং, কোনো মেন্টরশিপ, কোনো বাড়ির সাথে কানেক্ট হওয়া, কোনো কমিউনিটির সাথে যুক্ত হওয়া, এই ধরনের অনেকগুলো অল্টারনেট ওয়ে বা প্রসেসের মধ্যে আমি আমার নিজেকে ফেলে দিয়ে এই দক্ষতাটুকু বৃদ্ধির জন্য কিন্তু আমি কাজ করতে পারি। এরপরে এর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যে আমার ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য যে কাজটি করি না কেন, এখানে কিন্তু একটা ব্যক্তিগত জবাবদিহিতা আমাকে নিশ্চিত করতে হবে। আমার নিজের কাছে যদি নিজের জবাবদিহিতা না থাকে, তাহলে দেখা যাবে যে আমি কি করছি না, আমার যে টার্গেট সেট করেছি সেই টার্গেট অনুযায়ী, আমার সময় অনুযায়ী আমার দক্ষতাটুকু বৃদ্ধি হচ্ছে না। তাহলে আমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করব যে, এবং নিজের কাছে নিজেকে টাইমলাইনটা মিট করার জন্য একটা তাগাদা, প্রোঅ্যাক্টিভনেস এবং আমার প্রেরণা দেওয়া, নিজেকে ইন্সপায়ার করা, এরকম একটা কাজের মধ্যে আমাকে যুক্ত থাকতে হবে। যখন আমি আমাকে জবাবদিহি করব আমার কাজগুলো সম্পর্কে, যখন নিজের কাছে ট্রান্সপারেন্ট থাকবো, ক্লিয়ার থাকবো, এবং নিজেকে যখন চ্যালেঞ্জটাকে নেওয়ার মতো করে আমি নিজেকে যখন সেই মাইন্ডসেটটা ডেভেলপ করতে পারবো, তখনই কিন্তু সম্ভব হবে আমার এই স্কিলটা সঠিকভাবে ডেভেলপ করার। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।